হ্যালো বন্ধুরা, আমি সমসী আর আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি খুব একটা বড় ভিডিও বা ডেলি ব্লগ ছাড়ি না। আমি কিছুটা জীবনের কিছু এমন মুহূর্তগুলোকে তোমাদের সাথে শেয়ার করি একটা শর্টসের মাধ্যমে। আমার চ্যানেলে তোমরা রিভিউ করে দেখতে পারো যে বড় ভিডিও আমি খুবই কম ছাড়ি। তো আজকে মনে হলো যে সকালবেলা থেকে উঠে আমি কি করে আমার প্রভুদের সেবা দিই তোমাদের একটুখানি শেয়ার করি, আর তার সাথে কিছু কথা শেয়ার করব। আমি আমার শ্বশুরবাড়িতে প্রতিদিনই সকালবেলা উঠে নিজের হাতে গুছিয়ে ঠাকুরদের সেবা দিই, তাদেরকে স্নান করাই, তাদের ভোগ দিই। এবং সত্যি কথা বলতে, যেহেতু আমরা অফিসে দুজনেই আমরা হাজব্যান্ড ওয়াইফ কাজ করি, তাই জন্য সত্যি কথা বলতে সকালে একটু তাড়াহুড়োই থাকে, কিন্তু তাও আমি পুজোটা করে যাই, কারণ আমার মনে হয় যে এটা না করলে আমার সারা দিনটা ঠিক যায় না। তাই জন্য পুজোর দায়িত্বটা কিন্তু আমারই থাকে। আর জানো তো, তোমাদের সাথে একটা ছোট্ট স্টোরি শেয়ার করি এর মাধ্যমে। আমার না ছোটবেলা থেকেই পুজো করার খুব ঝোঁক। সেটা হচ্ছে যে আমি আমার দিদাকে দেখেছি ছোটবেলা থেকে। আমি দিদার পাশে বসে থাকতাম যখন দিদা পুজো করতেন, এবং দিদা না খুব সুন্দরভাবে গুছিয়ে পুজো করতেন। তখন আমি খুবই ছোট, যখন আমি মামার বাড়িতে থাকতাম দিদাকে দেখতাম। এবং তারপরে আমার দিদা চলে যাওয়ার পরে আমি আমার বাড়িতে ফিরে আসি আমার বাবা মায়ের কাছে, তখন আমার বাবাও কিন্তু খুব শিব পূজারী ছিলেন। আমাদের বাড়িতে শিব ঠাকুরের মন্দির আছে, কোনো সময় আমি শেয়ার করব সেই মন্দিরের ব্লগ বা ভিডিওসগুলো। তো বাবা নিজের হাতে পুজো করতেন। প্রত্যেক মাসে চতুর্দশীতে আমাদের বাড়িতে পুজো হয়, এখনও পুজো হয়, আমার মা করান সেই পুজো, আমরাও যাই। তো পুজোর না ঝোঁকটা আমার ছোটবেলা থেকেই, আমাকে কেউ কিছু কখনো শিখিয়ে দেয়নি, আমি সমস্ত কিছু দেখে দেখে শিখেছি আমার বাবার কাছ থেকে, আমার দিদার কাছ থেকে, আর তারপরেই সেটা আমি আমার শ্বশুর বাড়িতে এসে করি। আসলে জানেন তো, ঠাকুরের পুজো করার সময় কোন নিয়ম হবে, কী নিয়ম হবে, এগুলো আমাকে কখনোই কেউ কিছু একদম হাতে ধরে শেখায়নি। যেটুকুনি আমি আমার বাবার থেকে দেখেছি, শিখেছি, সেইটুকুনি আমি আমার শ্বশুরবাড়িতে যখন পুজো করি তখন আমি সেরমভাবেই সেই নিয়মেই করি। আসলে এটাও মানে বলতেই হয় যে আমি যখন বিয়ের আগে এসেছিলাম আমার শ্বশুরবাড়িতে দেখা করতে, তখন আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল যে আমার শাশুড়ি বাড়িতে কোনো ঠাকুর ছিলেন না, শুধুমাত্র একটা লক্ষ্মীনারায়ণের ছবি ছিলেন, উনি শুধু ওটাই পুজো করতেন। কিন্তু আমার মনে হয়েছিল যে আমি যখন বিয়ে করে যাব, আমার সাথে আমি সমস্ত ঠাকুর নিয়ে যাব, ওখানে আমি সিংহাসন পাতবো এবং একটা ঠাকুরের স্থান করব আগে, যেটা আমার সবসময় মনে ছিল। আর আমি কিন্তু যেদিনকে মানে বিয়ে হয়েছে তার পরের দিন যখন আমি শ্বশুরবাড়ি এসেছি, আমি কিন্তু প্রত্যেকটা ঠাকুরকে সাথে করে নিয়ে এসেছি, সিংহাসন কিনে নিয়ে এসেছি। আর বউ ভাতের পরের দিন কিন্তু আমি সুন্দর করে সমস্ত ঠাকুর পেতেছিলাম এবং পুজো করি। আর তারপর থেকে আমার বাড়িতে পুজো শুরু হয়। আর এখন কিন্তু আমার বাড়িতে জন্মাষ্টমী, লক্ষ্মী পুজো খুব বড় করে হয়। বন্ধুরা দেখুন, ভগবান কিন্তু কোথায় কিভাবে আসবে সে কিন্তু তার নিজের জায়গা নিজেই তৈরি করে নেয়। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে একদম